আমাদের আজকের আলোচনায় আপনাদের স্বাগত, যেখানে আমরা বিভিন্ন জটিল বিষয়কে ভেঙে একদম সহজ করে ফেলি। কখনো কি ভেবে দেখেছেন একটা কম্পিউটার কি করে হ্যাঁ বা না এর মতো একটা সাধারণ সিদ্ধান্ত নিতে শেখে? আচ্ছা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আধুনিক এআই এর একেবারে গোড়ার একটি ধারণার মধ্যে, যার নাম হলো পারসেপট্রন। তো এই পারসেপট্রন জিনিসটা ঠিক কিভাবে কাজ করে চলুন এটা বোঝার জন্য আমরা একদম আমাদের চেনা জানা বাস্তব জীবনের একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন, আমাদের কাছে কিছু ছাত্রছাত্রীর ডেটা আছে, তাদের আইকিউ স্কোর আছে, কলেজের সিজিপিএ আছে, আর সব শেষে বলা আছে তাদের মধ্যে কার কার চাকরি হয়েছে আর কার কার হয়নি। আমাদের কাজ হলো এমন একটা মডেল বানানো যেটা শুধু আইকিউ আর সিজিপিএ দেখেই বলে দিতে পারবে যে কোনো নতুন ছাত্র বা ছাত্রীর চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। আর এই কাজটা করার জন্য আমাদের হাতে যে টুলটা আছে তার নাম হলো পারসেপট্রন। ভাবা যায় সেই ১৯৫০-এর দশকে তৈরি একটা অ্যালগোরিদম, যেটা কিনা আমাদের মস্তিষ্কের একটা কোষ মানে নিউরনের কাজকে নকল করার চেষ্টা করে। একেবারে সহজ করে বললে এটা একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার মেশিন, আর এর ভেতরে প্রধানত 4টে পার্টস আছে। প্রথম পার্ট হলো ইনপুট, মানে যে ডেটাগুলো আমরা মডেলকে দিচ্ছি। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে ইনপুট দুটো, 1 ছাত্রছাত্রীর আইকিউ আর 2 তাদের সিজিপিএ। এরপর আসছে ওয়েটস আর বায়াস। ব্যাপারটা কি দেখুন, প্রত্যেকটা ইনপুটের তো সমান গুরুত্ব নাও হতে পারে, তাই না? এই ওয়েট ঠিক করে দেয় কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, আর বায়াস হলো অনেকটা বিসির কাটার মতো, যেটা ফাইনাল ডিসিশনকে একটু এদিক ওদিক করতে সাহায্য করে। এরপর 3 নম্বর ধাপে পারসেপট্রন একটা সহজ অঙ্ক কষে। প্রত্যেকটা ইনপুটকে তার ওয়েট দিয়ে গুণ করে তারপর সবগুলোকে একসাথে যোগ করে। সবশেষে এর সাথে বায়াসটাও যোগ হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল একটা মোট স্কোর। আর একদম শেষে আসে অ্যাক্টিভেশন ফাংশন। এর কাজটা খুব সোজা। ও শুধু দেখে যে আগের ধাপে যে স্কোরটা বেরোলো সেটা একটা নির্দিষ্ট লেভেলের, ধরুন 0-এর ওপরে না নিচে। যদি ওপরে হয় ও বলবে হ্যাঁ মানে 1, আর যদি নিচে হয় তাহলে বলবে না মানে 0। চাকরি হবে কি হবে না, ফাইনাল ডিসিশন। হ্যাঁ, এটা ঠিক যে পারসেপট্রনের আইডিয়াটা ব্রেনের নিউরন থেকে নেওয়া, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু নিউরনের হুবহু কপি নয়। একটা আসল নিউরন অমচম জটিল একটা বায়োলজিক্যাল জিনিস, আর পারসেপট্রন ওটা হলো একটা খুব সহজ সরল গাণিতিক মডেল, জাস্ট একটা ফর্মুলা। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি এই সব পার্টসগুলো একসাথে মিলে বাস্তবে কিভাবে একটা প্রেডিকশন করে। পুরো প্রসেসটা কিন্তু একদম সহজ, 4টে স্টেপের। প্রথমে ডেটা ইনপুট হয়, তারপর ওয়েটেড সাম ক্যালকুলেট হয়, এরপর অ্যাক্টিভেশন ফাংশন চেক করে, আর শেষে একটা ক্লিয়ার উত্তর বেরিয়ে আসে, হ্যাঁ অথবা না। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ধরুন, আমাদের মডেলটা ট্রেনিং করে শিখেছে যে চাকরির বাজারে আইকিউ এর থেকে সিজিপিএর গুরুত্ব দ্বিগুণ, তাই ও আইকিউকে ওয়েট দিয়েছে 1 আর সিজিপিএকে দিয়েছে 2, আর সাথে একটা বায়াস সেট করেছে, ধরা যাক -25। এখন যদি একজন ছাত্রের আইকিউ 100 আর সিজিপিএ 5.1 হয়, তাহলে হিসাবটা কি দাঁড়াবে? 100 গুণ 1 যোগ 5.1 গুণ 2 বিয়োগ 25। ক্যালকুলেট করলে আসছে 85.2। এটা একটা পজিটিভ সংখ্যা, তাই না? আর যেহেতু স্কোরটা পজিটিভ মানে 0-এর থেকে বেশি, আমাদের অ্যাক্টিভেশন ফাংশন সাথে সাথে আউটপুট দেবে 1, যার মানে হলো মডেল প্রেডিক্ট করছে যে এই ছাত্র বা ছাত্রীটির চাকরিটা হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল প্রেডিকশন। কিন্তু এই যে এত অঙ্ক কষা হলো, এর পেছনে আসল ব্যাপারটা কি ঘটছে? এখানেই আসল মজাটা লুকিয়ে আছে। এর একটা জ্যামিতিক দিকও আছে। চলুন আমরা যে ফর্মুলাটা ব্যবহার করলাম ওটাকে আরেকবার একটু ভালো করে দেখি। এই যে W1 ইন্টু x1 প্লাস W2 ইন্টু x2 প্লাস b ইকুয়ালস টু 0, এই ফর্মুলাটা দেখে কি কিছু মনে পড়ছে? আরে, এটা তো সেই স্কুলে পড়া একটা সরলরেখার সমীকরণ। তার মানে কি দাঁড়ালো? পারসেপট্রন আসলে শুধু স্কোর ক্যালকুলেট করছে না, ও আসলে একটা লাইন আঁকছে। এমন একটা লাইন যেটা দিয়ে চাকরি পেয়েছে আর চাকরি পায়নি এই দুটো গ্রুপের ডেটা পয়েন্টকে সবচেয়ে ভালোভাবে আলাদা করা যায়। এই লাইনটাই হলো আমাদের ডিসিশন বাউন্ডারি বা সিদ্ধান্তের সীমানা। লাইনের একদিকে পড়লে মডেল বলবে হ্যাঁ চাকরি হবে, আর অন্যদিকে পড়লে বলবে না, হবে না। আমাদের আইকিউ আর সিজিপিএর মতো দুটো ইনপুট থাকলে এটা একটা লাইন, 3কে থাকলে একটা প্লেন বা সমতল হয়ে যেত, তার চেয়েও বেশি হলে একে বলে হাইপার প্লেন। আর এই লাইন আঁকার আইডিয়াটাই কিন্তু পারসেপট্রনের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও বটে।
দেখুন, আমাদের ছাত্রছাত্রীদের ডেটার ক্ষেত্রে ব্যাপারটা বেশ সোজা। যাদের আইকিউ আর সিজিপিএ বেশি তারা চাকরি পাচ্ছে, যাদের কম তারা পাচ্ছে না। একটা সরলরেখা টেনে এদের সহজেই আলাদা করা যায়। এই ধরনের ডেটাকে টেকনিক্যালি বলা হয় লিনিয়ারলি সেপারেবল। কিন্তু সব সমস্যা তো এত সহজ হয় না, তাই না? এমন যদি কোনো ডেটা থাকে যেখানে একটা গ্রুপ আরেকটা গ্রুপের মাঝখানে গোল হয়ে বসে আছে, সেখানে কি একটা সরল রেখা টেনে দুটোকে আলাদা করা সম্ভব? একেবারেই না। তাহলে উপায়? একটা লাইন যদি যথেষ্ট না হয় তাহলে এরপর কি? ঠিক এই প্রশ্নটাই কিন্তু এআই এর দুনিয়ায় পরের বিপ্লবটা নিয়ে এসছিল। আর তার সমাধান ছিল একটা পারসেপট্রনের বদলে অনেকগুলো পারসেপট্রনকে একসাথে জুড়ে দিয়ে আরও শক্তিশালী কিছু তৈরি করা, যাকে আমরা আজকে নিউরাল নেটওয়ার্ক বলে চিনি।